যেহেতু আমি পলিটিক্স করি, আমার তো আত্মসম্মান বোধ বলতে একটা কথা আছে। তো 30 লাখ টাকা কাবিনে বিয়ে করতে হবে, না তুই এখান থেকে যেতে পারবি না, তুই পুলিশে যাবি। সেই দুইটা তিনটা ছেলের সাথে একই সিস্টেমের, আমার সাথে যেটা হচ্ছে তাদের সাথে সে একই কাহিনীটা করছে। গত 2023 সালের এপ্রিল মাসে নাসরিন ইসলামের সাথে আমার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তার সাথে আমার বন্ধুত্ব কোনো সম্পর্ক তৈরি হয় এবং এটি ছিল প্রায় 4 মাস। এবং এরপরে আমি জানতে পারি তার আসল পরিচয়। তবে কি ছিল তার পরিচয়টি? সে একটি পর্বে বিবাহিত ছিল, যেটি আমি জানতাম না, আমার কাছে লুকানো হয়েছে। নাসরিন ইসলাম শিখার স্বামী ও 2টি সন্তান ছিল, সেটিও আমাকে জানানো হয়নি, যা সে আমাকে গত 4 মাসে বলেন। তারই কিছুদিন পরে আমার হাতে কিছু এভিডেন্স আসে, যে এভিডেন্সগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এটা হচ্ছে নাসরিন ইসলাম শিখা, এটা হচ্ছে তার দ্বিতীয় হাজব্যান্ড, যেটা সে আমাকে বলেন। এটা হচ্ছে তার ঠিক আমার সাথে যেটা ঘটতেছিল 3য় নাম্বার। এটা আমি এসব আমার কাছে তখন চলে আসি, তখন তার কাছ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করি। যখন আমি তার কাছ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করি, সরে যাওয়ার পরেই সে আমাকে বিভিন্ন সময় টাকা পয়সার জন্য তখন চাপ দিতে থাকে, যে আমি তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, এটা করছি সেটা করছি। সেটা আপনারা দেখছেন যে পুরো 18 মিনিটের যে ভিডিওটা ছিল, সে ডেইলি যোগান করেছে সংবাদ সম্মেলনটা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে 18 মিনিটের ভিডিওটার মধ্যে শুধু তার মুখে টাকার কথাটাই ছিল, আর তার কোনো কথা ছিল না। যেহেতু আমি পলিটিক্স করি, আমার তো আত্মসম্মান বোধ বলতে একটা কথা আছে, যার প্রেক্ষিতে আমি মানসিকভাবে খুব হ্যারাসমেন্টের শিকার হতো ওই সময়টা। সেই সালটা ছিল 2023 সালের জুনের থেকে 2023 সালের এপ্রিলে তার সাথে আমার পরিচয় ছিল। ঠিক জুন, মানে 4 মাস পর আমি তার সম্পর্কে জানতে পারি। জানার পরে তার কাছ থেকে আমি পিছিয়ে যাওয়ার সময় আরো ওই ডকুমেন্টসগুলো আমার হাতে আসে। 23 সালের ডিসেম্বরের 12 তারিখে এই চেকটা আমি দিতে চাই, 4 লাখ আর 3 লাখ চেক দুইটা দিতে গেলে আমি ওইখানে যাই, দেখি আওয়ামী লীগের কিছু লোক এবং ডিবি পুলিশের যা মাত্র আমাকে অফিসের মধ্যে, মানে ওদের অফিসের মধ্যে গ্লাসটা লাগাই দেয়। মানে চেকটা নেওয়ার পরে দেখি তার কাজই রেডি। কি? তো 30 লাখ টাকা কাবিনে বিয়ে করতে হবে, না তুই এখান থেকে যেতে পারবি না, তুই পুলিশে যাবি। আমি ওই ভয়ের কারণে, যে এখন তো আমার বাঁচানোর পর একটাই, যদি অ্যারেস্ট হই তাহলে তো আমার সামনে অনেক সমস্যা হবে। আমি তৎকালীন তার এই কাবিন নামাটা একটা সিগনেচার করে, তার একটা ভিডিও প্রুফ আমার কাছে আছে। তখন তারা আমাকে জোর করে আমাকে তারা একটা ভিডিও ধারণ করে। ভিডিও ধারণটা করার পরে এই যে ভিডিওটা আছে, তাকে আমাকে তারা সে কিভাবে জোরপূর্বক করতেছে। তখন ওইখানে একটা মুরব্বী, সে 30 লাখ টাকা নিচে কাবিন করবে না, ওইখানে এরকম কথাবার্তা হচ্ছে। তখন এই যে একটা মুরব্বী দেখেন আপনাদের সঙ্গে, একটা মুরব্বী আসছে, আসার পরে সে আমাকে ওইখানে মানে বাচ্চার জন্য সুযোগ করে দেয়। 3 লাখ টাকা কাবিনের ওখানে সিগনেচার করার পরে আমার চেকটা নিয়ে নেয়, আমি ওইখান থেকে চলে আসি। তারপর তার সাথে আমার, যেহেতু আমাকে জোরপূর্বক বিয়েটা করলো, আমি চলে আসার পরে তার সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ ছিল না। যোগাযোগ না থাকার পরে সে আবার কি করে, পুনরায় আবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার এলাকার যত ধরনের লোক, যেহেতু পলিটিক্স করে আমার মান সম্মান পূর্ণ করার জন্য এলাকার মানুষদের সাথে তার যোগাযোগ হওয়ার পরে সে আমার ফ্যামিলিগত অনেক হুমকি দেয়। তৎকালীন তার দিদির সাথে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল। সে এই 2-3টা ছেলের সাথে একই সিস্টেমের, আমার সাথে যেটা হচ্ছে তাদের সাথে সে একই কাহিনীটা করছে। তখন তার আগের যে হাজব্যান্ডের ঘরে 2টা মেয়ে সন্তান আছে, সেই হাজব্যান্ডের সাথে তার যে ডিভোর্স হয়েছে কিনা সেটাও আমি জানতে পারিনি।